কিছুদিনের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার দাবি, এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে সামনে রেখে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী 5 থেকে 6 দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে আলাদা ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই সনদ, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েকদিন ঝুঁকিপূর্ণ সময় পার করবে দেশ। সরকার সতর্ক আছে জানিয়ে প্রেস সচিব বলেন, দেশের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণ হবে এই সময়ের মধ্যে। আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। আগামী 5-6টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোনো কিছুই বাধা হবে না বলে জানান তিনি। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ভোট উৎসবমুখর হবে বলেও তার আশা। প্রতি ইলেকশনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের এইবারে সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একদম জিরোতে নামিয়ে আনা। আশা করা যায় যে আমরা একটা পিসফুল পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং কারো কোনো কমপ্লেন থাকবে না। এদিকে নিজের দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, 2008 সালের নির্বাচন নিয়ে সরকারের কাছে অনেক ভয়াবহ তথ্য আছে। ভোটাধিকারের কথা বলছেন, আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে? তো তারা হাসাহাসি শুরু করতো। এবং কেউ কেউ বলতো, স্যার আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই। অন্তর্বর্তী সরকার আগামীতে একটি ভালো নির্বাচন উপহার দিতে চায় জানিয়ে উপদেষ্টা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলেন। আইনি সংস্কার সহ বর্তমান সরকার প্রাতিষ্ঠানিক বিভিন্ন ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার করেছে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। জুলাই শহীদদের প্রত্যাশিত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবস্থান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। রক্তাক্ত জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, দেশকে শত্রুমুক্ত করতে নারীরা সম্মুখ যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও তা করতে হবে। সব ষড়যন্ত্রের মোকাবেলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দেশের গণতান্ত্রিক জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। তিনি বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। এখন শহীদদের ঋণ পরিশোধের পালা। কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া দরকার, তেমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং
সজাগ থাকতে হবে। নারীদের মূলধারার বাইরে রেখে নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা তাদের হাতেই ফিরিয়ে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এখনও সরকার সেটা করতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, মৌলিক সংস্কারগুলো শেষ করে ঘোষিত সময়ই নির্বাচন চায় বিএনপি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব। ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনার শুরুতে ফ্যাসিস্টদের আমলে নির্যাতিত ও দেশবরেণ্য সাংবাদিকদের সম্মাননা দেয়া হয়। 670টা রিপোর্ট আমাকে কিল করতে হয়েছে 15 বছরের জমানায়। আলোচনায় কথা বলেন শহীদ পরিবারের সদস্যরাও। দাবি জানান গণহত্যাকারীদের বিচারের। জাস্টিস চেয়েছিল, আমি আজ অবধি আমার এই ছেলেরই জাস্টিস পাইনি। এখনো পর্যন্ত বর্তমান সরকার আমাদের এই মামলাগুলো কিভাবে কি পরিচালনা করছে আমরা জানি না। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যে কেউ ইচ্ছে হলেই সড়ক অবরোধ ও মব সৃষ্টি করছে, কোনো ক্ষেত্রেই সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দাবি করেন তিনি। আজকে আপনি শাহবাগের মোড়ে যান, বন্ধ, আপনাকে গাড়ি ধুয়ে হেঁটে হেঁটে আসতে হবে। কখন কোথায় কি হচ্ছে nobody knows, there is no control. Enough is enough। যা বলেছেন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান আমরা যাতে বলতে পারি শাহাবুদ্দিন সাহেবের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এমন একটি সরকার ছিল। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্যকে স্বাভাবিক বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তবে তা অতিরিক্ত মাত্রায় হলে তিক্ততা বাড়বে। 5 তারিখের অভ্যুত্থানের পরেই 7 কি 8 তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টন মিটিংয়ের সামনে। সেখানে আমি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা যে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। এর আগে বিএনপি মহাসচিব প্রেসক্লাবে বৃক্ষরোপণ করেন ও জুলাই গণ অভ্যুত্থানে ফটো সাংবাদিকদের তোলা ছবির প্রদর্শনীও উদ্বোধন করেন। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। সকাল 11টার দিকে সড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভকারীরা বলেন, অন্তর্বর্তী সরকার বারবার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে পারেনি। এ সময় অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাসপাতালে আসা রোগী ও যাত্রীরা। অবরোধকে কেন্দ্র করে শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে বিদেশি বিনিয়োগ আনা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। শুধুমাত্র তৈরি পোশাক রপ্তানি আর অদক্ষ শ্রমিকের রেমিটেন্সে বেশি দিন টিকে থাকা যাবে না বলে মত তার। রাজধানীর সিডা মিলনায়তনে পররাষ্ট্র নীতি নিয়ে আয়োজিত সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ সাময়িক হওয়ায় দীর্ঘমেয়াদী চুক্তি বা সমঝোতা স্মারক সই থেকে তাদের বিরত থাকা উচিত। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। পররাষ্ট্র নীতি নিয়ে এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। এতে অংশ নেন বিদেশি দূতাবাসে কাজের অভিজ্ঞতা সম্পন্ন দেশের কূটনীতিবিদ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। 3 বছরের জন্য ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় খোলার ব্যাপারে সমঝোতা স্মারকে সই করেছে সরকার। বর্তমানে সংসদ কার্যকর না থাকায় দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরের পক্ষে নন রাজনীতিবিদরা। পলিটিক্যাল কালচারের মধ্যে পরিবর্তনটা আনার ক্ষেত্রে অগ্রগতি কতটুকু করতে পারবো, কতটুকু পারবো না, আলটিমেটলি অন্যান্য নীতি প্রণয়নের ক্ষেত্রে
যেমন তা প্রভাব বিস্তার করবে, তেমনি পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তা প্রভাব বিস্তার করবে। ইন্টারিম গভর্নমেন্ট তো দীর্ঘস্থায়ী ফরেন পলিসি করতে পারবে না, কারণ পার্লামেন্ট যদি রাটিফাই না করে, সেই পার্লামেন্ট যখন নাই তখন এই যে হিউম্যান রাইটস এর পার্মানেন্ট অফিস হলো, আবার নন ডিসক্লোজার ক্লজ সংক্রান্ত চুক্তি হচ্ছে, এগুলো তো খুবই ডেঞ্জারাস ইস্যু। ওর ভিতরে কি আছে না জেনে তো পরে দেশ তো বাইন্ডিং এ পড়ে যাবে। সাংবাদিক জিলুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মার্কিন দূতাবাসে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, বৈদেশিক চুক্তির বিষয়ে সংসদে আলোচনার কথা সংবিধানে থাকলেও বারবারই তা উপেক্ষিত। গত 10 বছর ধরে বাংলাদেশে প্রাইভেট ইনভেস্টমেন্ট স্ট্যাটিক হয়ে আছে, ফরেন ইনভেস্টমেন্ট মাইনাস হয়েছে। আপনার এখানে যদি গুড গভর্নেন্স না থাকে, আইনের শাসন যদি না থাকে, তাইলে এখানে কেউ বিনিয়োগ করবে না। আপনার অভ্যন্তরীণ বিনিয়োগকারীরাও করবে না, বিদেশিরাও বিনিয়োগ করবে না। আর বিনিয়োগ না হলে আপনি এমপ্লয়মেন্ট কোথায় তৈরি করবেন? জিওপলিটিক্সে কে বন্ধু তা বোঝা মুশকিল মন্তব্য করে এই পেশাদার কূটনীতিক বলেন, ট্রাম্পকে মোদির বন্ধু বলেই সবাই জানে, অথচ ভারতীয় পণ্যে বড় অঙ্কের শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। তাই ঢাকাকে সতর্ক করেছেন তিনি। আমার এক্সপোর্ট তো এক পায়ে দাঁড়ানো, 80% গার্মেন্টসের উপরে। গত 40 বছরে আমরা ডাইভার্সিফাই করতে পারলাম না আমাদের এই এক্সপোর্ট কন্টেন্টটাকে। প্র্যাকটিক্যালি অদক্ষ শ্রমিক দিয়ে আমি চালাচ্ছি। এখন এইগুলো কতদিন চলবে? আমাকে একটা নতুন জায়গা তো যেতে হবে। যুক্তরাষ্ট্র 4 বছর পর পর পররাষ্ট্রনীতি রিভিউ করলেও বাংলাদেশ 54 বছরে একবারও করেনি, এমন মন্তব্য করে আলোচকরা বলেন, পররাষ্ট্রনীতির সংস্কার না হলে বিদেশি মিশনে বসে কূটনৈতিক তৎপরতা এগিয়ে নেওয়া যাবে না।